আপনাদের জন্য, তাদের জন্য নয়। অতএব আমি তাদেরকে আহ্বান করবো যে ভাইরা আমার, যদি আপনারা এর বরকত নিতে চান তাহলে চলে আসেন। আর গত বছর যারা ছিলেন এই বছর যে তারা নাই, আবার এই বছর যারা আছেন আগামী বছর তাও নাও থাকতে পারে, কোনো গ্যারান্টি নাই, হায়াত মতের গ্যারান্টি নাই। অতএব সময় থাকতে সময়কে কাজে লাগাতে হবে। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দার সামনে একটা আমলনামা পেশ করবেন। তার জীবনের যত আমলনামা আছে, যা কিছু করেছে, অন্যায় অবিচার, সব কিছু ওই কিতাবের মধ্যে লেখা আছে। বান্দা বলবে, হায় রে, এটা কেমন কিতাব, সব কিছুই তো লেখা দেখতে পাচ্ছি। এই কিতাবের ভিতরে ছোট বড় যা আছে সবগুলো আমল লেখা রয়েছে। বান্দা এটা দেখে বলবে, আমি এত কিছু করি নাই, আমি এগুলো করি নাই। বান্দা মিথ্যা কথা বলতে থাকবে, একের পর এক যখন মিথ্যা বলতে থাকবে, কারণ আমাদের অভ্যাস আছে তো দুনিয়াতে মিথ্যা কথা বলতে হবে, ওই জায়গাতেও আল্লাহর সামনে দাঁড়ায় একটু মিথ্যা বলার চেষ্টা করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার সাক্ষীকে আমাদের সামনে হাজির করে দিবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার সাক্ষী হিসেবে যেই সাক্ষীটাকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন, সেটা হলো বান্দা যখন আমলনামা দেখে মিথ্যা কথা বলা শুরু করবে, তখন তার জবানকে বন্ধ করে দিবেন। হাত কথা বলবে, কান কথা বলবে, পা কথা বলবে। হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে। আর বলবে, আল্লাহ কান দ্বারা অন্যায় কথা শুনেছে, অন্যের গীবত শুনেছে। হাত বলবে, আয় আল্লাহ, এই হাত দ্বারা সে অন্যায় অবিচার করেছে, লেখালেখি করেছে, অন্যকে আঘাত করেছে, জুলুম করেছে। পা বলবে, এই পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় করতে গিয়েছে। একের পর এক সাক্ষী দিতে থাকবে। আমার ভাইয়েরা, বান্দা গুনাহ করবে, অপরাধ করবে, যত রকমের অন্যায় অবিচার আছে সবগুলো যখন করবে, এগুলো ক্ষমা করার জন্য আল্লাহ তাআলাও প্রস্তুত আছেন। তবে কোন বান্দা যদি অন্যায় করার পরে তওবা না করতে পারে, তাহলে সে কিন্তু অবশ্যই শাস্তি ভোগ করবে। তবে যদি কোনো বান্দা অপরাধ করার পর তওবা করতে পারে, আর যদি ঈমানের সাথে দুনিয়া ছেড়ে যাইতে পারে, তাহলে আল্লাহ চাইলে তাকেও ক্ষমা করতে পারে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একজন যুবক এসে বলতেছেন, হুজুর, আমি তো অন্যায় অপরাধ করি, আল্লাহর নাফরমানি করি, আবার আল্লাহর আযাবের ভয়ও আবার অন্তরের মধ্যে আছে। হুজুর, আপনি আমাকে এমন একটি পন্থা বলে দেন যে আমি আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আযাব থেকেও বাঁচতে পারবো এবং আল্লাহর নাফরমানিও করতে পারবো। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো, তোমাকে আমি এমন 5টি পন্থা বলে দেব, তুমি যদি সেই 5টি পন্থার যে কোনো একটি অবলম্বন করো, তাইলে আল্লাহর আযাব থেকেও বাঁচতে পারবে, আল্লাহর নাফরমানিও করতে পারবে। যুবক তো মহা খুশি। আমি অন্যায় করতে পারবো, গুনাহ করতে পারবো, এরপরে আল্লাহর আযাব থেকেও বেঁচে যাইতে পারবো, এটা তো অনেক ভালো কথা। হুজুর বলেন সেই পন্থাগুলো কি? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো হে যুবক, তুমি যদি আল্লাহর নাফরমানি করতে চাও, তাইলে 1 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলা যে রুজি তোমাকে দান করেছেন, এই রুজি খাওয়া বন্ধ করে দাও। আল্লাহ যে রিজিক তোমাকে দিচ্ছেন, এগুলো খাওয়া বন্ধ করে দাও। কারণ আল্লাহ রিজিক খেয়ে তুমি কিভাবে তার সাথে নাফরমানি করতে চাও? যুবক বললেন, হুজুর, এই পৃথিবীতে এমন কোন রুজি নাই, এমন কোন খাবার নাই যে আল্লাহ তাআলা দেন না। সমস্ত রিজিকের মালিক আল্লাহ, সমস্ত রুজির মালিক আল্লাহ।
আল্লাহই তো আমাকে খাওয়াচ্ছেন, আল্লাহই তো আমাকে পড়াচ্ছেন, অতএব আল্লাহ রিজিক খাওয়া কেমনে বন্ধ করব, আমি কি খাবো? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে তুমি কেমনে আল্লাহর সাথে নাফরমানি করতে চাও? কিভাবে সম্ভব? যুবক বললেন, হুজুর দ্বিতীয় নাম্বার উপায় বলুন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো, তুমি যদি আল্লাহর নাফরমানি করতে চাও তাহলে দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর এই পৃথিবী ছেড়ে তুমি, আল্লাহর এই রাজ্য ছেড়ে তুমি অন্যত্র চলে যাও, অন্য জায়গায় গিয়ে গুনাহ করো। যুবক বললেন, হুজুর আসমান জমিনের মালিক আল্লাহ, পৃথিবীর মালিক আল্লাহ, আল্লাহর এই জমিন ছেড়ে আমি কোথায় যাব? পৃথিবীতে তো এমন কোন জায়গা নাই যার মালিক আল্লাহ নয়, অবশ্যই এই পৃথিবীর মালিক আল্লাহ, অতএব আমি যাব কোথায়? যুবককে হযরত ইব্রাহিম ইবনে আদহাম ডেকে বললেন, যুবক শোনো, যদি আল্লাহর এই রাজ্য ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গা না থাকে তাহলে আল্লাহর জমিনে থেকে তুমি কেমনে আল্লাহর নাফরমানি করতে চাও? কিভাবে সম্ভব? যুবক বললেন, হুজুর তিন নাম্বার উপায় বলুন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও যুবক তুমি শোনো, তুমি যদি আল্লাহর নাফরমানি করতে চাও আর আল্লাহর আযাব থেকে বেঁচে যাইতে চাও, তাইলে তিন নাম্বার কাজ হলো তুমি এমন গোপনে গিয়ে গুনাহ করবে যেখানে আল্লাহ তোমাকে দেখবে না। যেখানে আল্লাহ তোমাকে দেখবে না এমন গোপন জায়গায় গিয়ে গুনাহ করো। যুবক বললেন, হুজুর এই পৃথিবীতে এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেখানে আল্লাহর নজর নাই। আল্লাহ তো সব জায়গা দেখতে পাচ্ছেন, সব দিকে আল্লাহর নজর আছে, অতএব এমন কোন স্থান কি আছে যেই জায়গায় গিয়ে আমি গুনাহ করব আর আল্লাহ আমাকে দেখতে পাবে না? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো, পৃথিবীতে যদি এমন কোন জায়গা না থাকে যেখানে গিয়ে তুমি গুনাহ করবে আর আল্লাহ তোমাকে দেখতে পাবে না, তাহলে তুমি কেমনে আল্লাহর নজরের সামনে তুমি তার নাফরমানি করতে চাও? কিভাবে সম্ভব? যুবক বললেন, হুজুর চার নম্বর উপায় বলুন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো, যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে হাজির হয়ে যাবে, আর যখন তোমাকে জান কবজ করার জন্য হাজির করা হবে, ওই দিন তুমি মালাকুল মউতের কাছ থেকে একদিনের জন্য ছুটি নিবা, কারণ তুমি এত অপরাধ করবা, তওবা করার মতো সুযোগ তো তোমার হবে না, অতএব তুমি একদিন ছুটি নিবা আল্লাহর কাছে তওবা করার জন্য। যুবক বললেন, হুজুর আজ পর্যন্ত কি কখনো আপনি দেখেছেন মালাকুল মউত একবার আসছে আর জান কবজ না করে চলে গেছে? কোন মৃত্যু সজ্জা ব্যক্তিকে ছুটি দিয়েছে এমন কি কখনো হয়েছে? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না, এমনটি কখনো হয়নি। তখন তিনি বললেন, এমনটি যদি না হয়ে থাকে তাহলে কেমনে মালাকুল মউত আমাকে ছুটি দিবে? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো, মালাকুল মউত যদি তোমাকে একটা ঘন্টার জন্য ছুটি না দেয় তাহলে তুমি কেমনে আল্লাহর নাফরমানি করতে যাও? যুবক বললেন, হুজুর আপনি পাঁচ নাম্বার উপায় বলুন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো, যেই দিন তোমার অপরাধের কারণে জাহান্নামে নিয়ে যাবে ফেরেশতারা, ওই দিন তুমি ঠিক দাঁড়িয়ে থাকবে, তুমি কখনোই জাহান্নামে যাইতে চাইবা না, তুমি সঠিকভাবে ওই জায়গায় ঠিক দাঁড়িয়ে থাকবে। মালাকুল মউত এবং আজরাইল বা ফেরেশতারা তোমাকে যেন জাহান্নামে নিয়ে যাইতে না পারে। যুবক বললেন, হুজুর আমার কেমন সামর্থ্য আছে, আমার কেমন শক্তি আছে যে আমি জাহান্নামে যাব না, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো? ফেরেশতারা তো অবশ্যই আমাকে জাহান্নামে নিয়ে যাবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও যুবক তাহলে তুমি শোনো, মালাকুল মউত বা আজরাইল, জিবরাইল যাকে তুমি বলো না কেন, জাহান্নামে যেহেতু তোমাকে নিয়ে যাবে, অতএব কেমনে তুমি এত কিছু জানার পরেও আল্লাহর নাফরমানি করতে যাও? আমার ভাইয়েরা, যুবক তখন বললেন, হুজুর এত সুন্দর করে আজ পর্যন্ত আমাকে কেউ বুঝায় নাই, আমি আজকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন অন্যায় অবিচার আমি করব না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, যখন তিনি রাষ্ট্রের দায়িত্ব পেয়ে গেলেন, তিনি রাত্রিবেলা ভ্রমণ করেন, রাত্রি ঘোরাঘুরি করেন,
কে কোন অসুবিধার ভিতরে দিন কাটাচ্ছে। যখন তিনি রাত্রিবেলা বের হইতেন, এশার নামাজ পড়ে বের হইতেন, কার কোন অসুবিধা সব দেখার জন্য তিনি বের হইতেন। একেবারে ফজরের নামাজ পড়ে আবার আসতেন, সকলের দুয়ারে দুয়ারে যাইতেন, কার কোন অসুবিধা সবকিছু তিনি পর্যবেক্ষণ করতেন। যাইতে যাইতে একটা কুঠুরির কাছে যখন তিনি চলে গেলেন, দেখলেন ভিতরে থেকে তার মা মেয়েকে ডেকে বলতেছেন, মা মেয়ে আজকে কি বকরি দুধ দিয়েছে কিনা? মেয়ে বললেন, মা বকরি তো দুধ দিয়েছে কিন্তু পরিমাণে কম। মা বললেন, শোনো তাহলে একটু দুধে পানি দিয়ে দাও। মেয়ে বলতেছেন, মা দুধে কেমনে পানি দেব, হযরত ওমর তো নিষেধ করেছেন। মা বললেন, শোনো ওমর নিষেধ করেছেন ঠিক আছে, কিন্তু ওমর তো আর আমাদের দেখতে পাচ্ছেন না, ওমর তো এখানে নাই। মেয়ে বললেন, মা ওমর না দেখলে কি হবে, ওমরের রব আল্লাহ তো দেখতে পাচ্ছেন। কে দেখতে পাচ্ছেন? ওমরের রব আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পিছনেই দাঁড়িয়ে আছেন, সব কথা তিনি শুনলেন। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সকালবেলা লোকজন পাঠায় দিলেন, যাও সেনাপতিদেরকে পাঠায় দিলেন, উজিরদেরকে পাঠায় দিলেন, যাও ওই মা মেয়েকে আমার দরবারে হাজির করো। যখন তারা চলে গেলেন, মা মেয়েকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার জন্য যখন আহ্বান করলেন, মা মেয়ের উভয়ের গলা শুকিয়ে গেল, মুখে আর কোনো পানি নাই, গলা শুকিয়ে গেছে। হায় রে, রাত্রিবেলা আমরা যে অপরাধ করেছি, সকালবেলা এর প্রভাব পড়ে গেছে। যাই দেখি হযরত ওমর আমাদের দুজনকে কি বলে। চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডেকে বললেন, শোনেন, গত রাত্রি আপনারা মা মেয়ে কি আলাপ আলোচনা করেছেন সম্পূর্ণ ঘটনা খুলে বলেন। সমস্ত ঘটনা যখন খুলে বলা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটাকে ডেকে বললেন, শোনেন, আপনার মেয়েকে বিবাহ শাদী হয়েছে? মেয়ে বললেন, না আমার বিবাহ হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, আমার একটা ছেলে আছে যাকে আজ এখন পর্যন্ত বিবাহ শাদী করাই নাই, তবে আপনার মেয়ে যদি রাজি থাকে আর আপনি যদি রাজি থাকেন, তাহলে আমার মেয়ের সাথে, আমার ছেলের সাথে আপনার মেয়ের বিবাহ করাইতে চাই। মহিলা অবাক হয়ে গেলেন, কি কয়, রাষ্ট্রপ্রধান যিনি হযরত ওমর, তিনি আমার মেয়েকে তার পুত্রবধূ হিসেবে গ্রহণ করবেন, এটা কেমন কথা? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনেন, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে অবশ্যই আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিতে চাই। মেয়েটা বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার কেমন সৌভাগ্য হবে যে আপনার পুত্রবধূ হব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অবশ্যই যদি আল্লাহ তাআলা তোমাকে চায় আমার পুত্রবধূ হিসাবে তাহলে অবশ্যই হবে। তবে শোনো, একটা শর্ত রয়েছে, সেটা বিবাহের পরে বলা হবে। বিবাহ হয়ে গেল, দুজনে রাজি, বিবাহ হয়ে গেল। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্রবধূকে ডেকে বলতেছেন, শোনো, তোমাকে একটা কথা বলি, সেটা হলো, যখন আমি রাষ্ট্রীয় কোনো কাজের জন্য ঘর থেকে বের হব, তখন তুমি আমাকে একটা কথা মনে করে দিবে। পুত্রবধূ বললেন, কি সেই কথা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, যখন আমি বের হব তখন তুমি একটা কথা মনে করে দিবে, সেটা হলো যে হযরত ওমর না দেখলে কি হবে, ওমরের রব তো আল্লাহ দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। ওমর না দেখলে কি হবে, ওমরের রব আল্লাহ তো দেখতে পাচ্ছেন। অতএব ওই কথাগুলো বললে আমার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে, আল্লাহর কথা মনে হবে, তখন রাষ্ট্রীয় কোনো কাজে আমার উল্টাপাল্টা হবে না, দুই নাম্বারই হবে না, কখনো আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা নাই। আমার ভাইরা, এসব থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের প্রতিনিধি যারা আছেন তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আসলে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, যারা দায়িত্বশীল ছিলেন, তারা দেশটাকে কিভাবে পরিচালনা করেছেন, তারা তাদের অধীনস্থদের সাথে কিভাবে আচরণ করেছেন। আমার ভাইয়েরা, অনেক রাত হয়ে গেছে, আসলে লম্বা টাইম বয়ান করার সুযোগ তো পাচ্ছি না। হ্যাঁ, অনেক টাইম হয়ে গেছে, তো আসলে লম্বা টাইম কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে দিয়েছেন হলো রাত 11টার দিকে। তা আমি আসলে কি কথা বলবো, শ্রোতাও ওরকম পরিমাণ মতো নাই।
আসলে আপনারা যারা আছেন হয়তো অনেকের ফজরের নামাজ তো আছেই, মুসলমান হিসেবে তো সবার ফজরের নামাজ আছেই। তো যেহেতু আপনাদের এখানে একটা মাদ্রাসা,